শুভ সকাল বন্ধুরা, দেখো বেল ফুলগুলো দেখে মন ভরে গেল। কেমন থোকা হয়ে ফুটেছে দেখো, একদম চারিদিকে থোকা হয়ে ফুটেছে। এই দেখো কুড়িগুলো এরকম এসছে, এরপর যখন ফুটবে এরকমভাবেই ফুটবে। দারুণ লাগছে, মনটা ভরে গেল জানো তো। এই দেখো এটা বোধহয় আর ফুটবে না, এইটুকুই হবে, নিয়ে যাই, আজকে মায়ের পুজো দেবো। আর এই দেখো এখানেও থোকা হয়ে ফুটেছে বেল ফুলগুলো, গন্ধে করছে জানো তো, দারুণ লাগছে। ছিটতে ইচ্ছে করছে না, কিন্তু সারাদিন রোদ্দুরে শুকিয়ে যাবে নালে। চলো ছিঁড়ে নিই, এটা ফুটতো আরও, কিন্তু থাক, আজই মায়ের বার একটু পূজা দেবো। এটা কলা পাতা লাগবে, এই যে কলা পাতাটা নিয়ে যাই। চলো, এই যে একদম ওয়েদার মেঘলা, অন্ধকার অন্ধকার ওয়েদার। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো সবার আগে বিছানাটা তুলে নিলাম, তুলে নিয়ে এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর মুছে নেবো। মুছে ঠুছে নিয়ে ফ্রেশ হয়ে গোপাল সোনাকে তুলে তারপর রান্নার দিকে যাব। আজকে মায়ের বার, অর্থাৎ শুক্রবার, সন্তোষী মার দিন। আজকে ভক্তি ভরে মায়ের পূজা দিতে হবে, আর পূজা করতে অনেকটা টাইম লাগে। তো ওই জন্য সমস্ত কাজকর্ম সেরে এখন রান্নার দিকে যাব। রান্নাবান্না করে বর্মশাইকে খাইয়ে দাইয়ে সময়ের মধ্যে বার করে দিতে পারলেই তারপরে আমি ঘরের সংসারের যা কাজকর্ম আছে সেগুলো সেরে তারপর স্নান ধান করে একেবারে পূজা করতে বসবো। আমার রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছে, চলে এসেছি দিদিভাই সবার আগে, ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ। তো দেখো এখন আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, আর এই যে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, চোখ মুখ টোকমুখ ধুয়ে নিয়ে তারপরে এখন নাইটিটা চেঞ্জ করে ধোয়া নাইটি পরে গোপাল সোনাকে খেতে দেবো। লিলি গুড ডে আইডি থেকে কমেন্ট করেছে, খুবই সুন্দর করে কাজকর্মগুলো গুছিয়ে নিলে আপু। থ্যাংক ইউ সো মাচ। এসআর ফ্যামিলি আইডি থেকে কমেন্ট করেছে, দারুণ একটা ভিডিও দেখে দেখে ভালো লাগলো, অনেক অনেক কমেন্ট পড়লে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। হামিমস মম ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, নমস্কার দিদিভাই, ভালো লাগলো কাপড় শুকোতে দেওয়া, ঘর মোছা, দারুণ ছিল সব কিছু মিলে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ। তো দেখো বাইরেটা একটুখানি দেখে নিলাম, আর এই যে মুনমুনি এখন ওপরে বসে আছে। চলো আমি যাই এখন ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে, আর এই যে রান্নাও করে নিয়েছি। দেখো আজকে প্রচুর তাড়া, আজকে আর রান্না শেয়ার করার মতো সময় নেই জানো তো, প্রচুর তাড়া থাকে, প্রচুর কাজ থাকে শুক্রবারে। এই যে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আর আলু দিয়ে, আর বড়ি দিয়ে ঝোল করেছি। গরমের একদম সুপার খাওয়ার এটা, এটা যদি মাঝে মধ্যে খাওয়া যায় তো একদম পেট ঠান্ডা, শরীর ঠান্ডা, সব ঠান্ডা থাকবে গরমকালে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে কুমড়া বটি করব, কেটেও নিয়েছি। তো চলো উচ্ছে কুমড়া বটিটা করি, আর ঘরে তৈরি পাঁচ ফোড়ন যে তৈরি করেছিলাম সেটা দিয়ে, ফোড়ন দিয়ে জাস্ট ঢাকা চাপা দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে করলে এটা দিয়ে এক থালা ভাত একদম আঙুল চেটে খেয়ে নেবে সবাই। এত দারুণ হয় খেতে, একবার অবশ্যই ট্রাই করে দেখো যারা কোনো দিন করনি। তো দেখো উচ্ছে কুমড়া বটিও হয়ে গেছে। চলো এখন বড়মশাই খেয়ে দিয়ে বেরোলে আমি পুজোর দিকে যাব। আর এই যে বড়িগুলো ফুলে কত বড় হয়েছে দেখো। চলো বরমাসাইকে খেয়ে দিয়ে রান্নাঘর টর গুছিয়ে গাছিয়ে সংসারে সমস্ত কাজ কমপ্লিট করে বাথরুম পরিষ্কার করে স্নান করে চলে এসেছি পূজা করতে। সমস্ত ঠাকুর নামিয়ে জায়গাটা পরিষ্কার করে একেবারে সব ধোয়া জামা কাপড় পেতে স্নান দান করিয়ে, মানে শুক্রবার পুজো দিতে অনেক সময় লাগে।
পান্নাস ফ্যামিলি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, হ্যাঁ দিদিভাই, আহ, এটা আমরাও জানি যে নতুন কাপড় কিনলে 3টে কোনা পুড়িয়ে নিলে আর কোনো সমস্যা হয় না, কেউ কোনো ক্ষতি করতে পারে না। তোমার কাজকর্ম কথাবার্তা খুব ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। হ্যাঁ আমরা তো জানি, কিন্তু যারা ধরো নতুন গৃহিণী বা এমন অনেকেই আছে, নতুন গৃহিণী কেন, এমন অনেকেই আছে যারা অনেক কিছুই জানে না, তো তাদের সুবিধার্থে আমি আর কি বলে দিয়েছি যে তাদের যেন একটু উপকারে আসে। কারণ এরকম তো অনেকেই থাকে যারা মানে অন্যের ক্ষতি করে খুব আনন্দ পায়, তো ওই জন্য আর কি বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো দেখো আমি এখন বই টই পড়ে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তো বন্ধুরা পুজো টুজো হয়ে গেছে, আর গামা থেকে খাইয়েও আসলাম। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর উঠেছে বাবা, আর মানে ফোন নিয়ে যেতে ভুলে গেছি। যাই হোক, গামা থেকে খাইয়ে আসলাম, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এখন বাসন টাসনও মেজে নিয়েছি, হয়ে গেছে। চলো বাসন কটা ধুয়ে নিই। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে না, এত পরিমাণে ঠান্ডা লেগেছে, চোখ মুখগুলো ফুলে গেছে। চলো বাসন কটা ধুয়ে নিই। দিল মেহমুদ আফরোজা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও দিদিভাই, ভালো থাকবেন, দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ঈশানস মম হ্যাপিনেস আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই সোমা অনেক জামা কাপড় কেচেছো, অনেক কাজ করলে, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো। সোমা লাইফস্টাইল 2122 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার গ্যাস ওভেনটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ইচ্ছেডানা ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, আজ অনেক সবজি এনেছে, যত্ন করে গোছালে। আমি হায়দ্রাবাদ থেকে দেখছি, আমার জন্য আমার জানো তো চা ভালো হয় না, সঙ্গে আছি। তাতে কি হয়েছে দিদিভাই, চা ভালো হয় না তো তুমি সর্বগুণ সম্পন্ন একজন নারী। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো দেখো এখন একটু মশলা করে নিচ্ছি। তো চলো মশলা করা হয়ে গেছে, বিশাল বড় একটা কাজ হলো। শুভ সন্ধ্যা বন্ধু। তখন মশলা টশলা করে একটুখানি শুয়েছিলাম, আর এখন উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম। একটু কফি খাবো, কিন্তু দুধ চা আর নইব নইব চ, মানে দুধ চা ছাড়ার প্রতিজ্ঞা করেছি, দুধ চা আর খাবো না। দুধ চা খাওয়া খুব খারাপ, যেন শরীরের পক্ষে খুবই খারাপ, ওই জন্য খাবো না আর। ঠিক আছে কোচিনে বর্মশাই আর আমি এখন একটুখানি রসিয়ে কষিয়ে কফিটা খেয়ে নিই, গল্প করতে করতে। মালাইদার কফি করে নিয়েছি। কিছু কিছু অভ্যাস জীবন থেকে বাদ দিতে পারলে জীবনটা সুন্দর হয়, কিন্তু বাদ দেওয়া এতটা সোজা না। তার মধ্যে হচ্ছে দুধ দেওয়া চা, দুধ দেওয়া কফি, অল্প করে করেছি, ওই জন্য বেশি করিনি। চলো এখন আমি আর বড় মশাই একটু কফি খাবো। চলো না, এই দেখো কফি, কফি পুরো রেডি। একটু রসিয়ে কষিয়ে কফিটা খেয়ে নিই। বিস্কুট দি। দিদি ভাই, আমরা প্রত্যেকেই যে সব কিছু পারি সেটা নয়, আমাদের প্রত্যেকের মধ্যে যেমন অনেক গুণ আছে, প্রত্যেকের না পারাও অনেক জিনিস আছে। দারুণ হয়েছে। খেতে যে জিনিসটা ভালো লাগবে মুখে, সেটা শরীরের ক্ষতি করবেই করবে। ও বাবা, দুধ চার কফি এত ভালো খাই, কিন্তু শরীরের পক্ষে মোটে ভালো না বন্ধুরা। সময় থাকতে থাকতে যদি ছাড়তে পারো, জীবন সুন্দর হবে। নালে এই দুধ চার কারণে কি কি ব্যথা সহ্য করতে হবে তার কোনো ঠিকানা নেই, ওই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিজ্ঞা করেছি নিজের কাছে, আর খাবো না। আজকে একটু বরমশাই তাড়াতাড়ি এসছে, ওই জন্য একটু কফি করলাম। সঙ্গীতা বিশ্বাস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, জানো তো বোন, আমার মেয়ের গামছা কেটে নিয়ে চলে গেছে, আমার লাইফটা পুরো হেল হয়ে গেছে। আমি যেটা আমি বলতেও পারছি না, ভালো থেকো।
প্রথমে বলি দিদিভাই, এরকম অনেকেই থাকে যারা আমাদের ক্ষতি করতে চায়। তো এটা মানে অবিশ্বাস্য কিচ্ছু নয়। এরকম আর বেশিরভাগ এই জামা কাপড় দিয়েই মানুষ ক্ষতিটা করে। তো আমি বলবো যে তুমি যে কোনো জিনিস, নতুন জিনিস তুমি মানে পরার আগে বা মেয়েকে পরানোর আগে ওটাকে পুড়িয়ে নিয়ে পরাবে, তাহলে নিশ্চিন্তে পরাও, কেউ কেটে নিয়ে গেলেও আর কোনো ক্ষতি করতে পারবে না। জামা কাপড় যাই পরুক, ও গামছা টামছা সমস্ত কিছু আগে পুড়িয়ে নিয়ে তারপর পরাবে। একটা কোণা একটু পুড়িয়ে নেবে, তাহলেই হবে। 3 কোণা 4 কোণা না পোড়াতে পারলেও একটা কোণা যদি পুড়িয়ে নাও, তাতেই কাজ হবে। তো ওই কারুর ক্ষতি করে কোনো লাভ হয় না। আল্টিমেটলি নিজেরই ক্ষতি হয়। লোকের ক্ষতি যারা করে তাদের নিজেরই ক্ষতি হয়। হ্যাঁ, লোকের ক্ষতি করে কোনো লাভ হবে না। উপরে ভগবান আছে, ভগবান সবটা দেখছেন। আর দিন শেষে তার বিচারে কক্ষনো ভুল হবে না। আমাদের বিচারে ভুল হলেও, আমাদের চোখে ধরা না পড়লেও তার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। এটা আমি বিশ্বাস করি মন থেকে। যে কারুর ক্ষতি করলে কারুর ভালো হয় না। যে ক্ষতি করে তার নিজেরই ক্ষতি হয়ে যাবে। তো নিশ্চিন্ত থাকো দিদিভাই, আর ভালো থাকো। তো দেখো, এই যে ডিনার বানাতে বসে গেছি, আজ নিরামিষ। বড়মশাইকে বললাম কুমড়োর ঘন্ট করি বা কুমড়োর ছক্কা করি। তো বড়মশাই বলছে, আর এই কুমড়োটা এত সুন্দর বড়া খেলে আরও দারুণ লাগবে খেতে। আমার বড়মশাই শুধু বড়া ভাজা, এই শুধু বড়মশাই না, মেয়েটাও তার মতোই হয়েছে। তো এই যে সংসারে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঢেলে নিলাম, রুটি করে নিয়েছি, আর এখন গরম গরম কুমড়োর বড়া করব। ওই দিয়েই রুটি খাবে বড়মশাই। বড়া দিয়ে রুটি খেতে এত দারুণ লাগে বড়মশাইয়ের। আর বড়মশাইয়ের সঙ্গে থেকে থেকে আমি বড়মশাইয়ের মতো খাওয়া দাওয়াগুলো শিখে গেছি। আর সত্যি দারুণ লাগে কিন্তু, জানো তো, যে কোনো বড়া দিয়ে গরম গরম যদি রুটি হয়, রুটিটা ঠান্ডা হলে জানি না ভালো লাগবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু গরম গরম রুটি হলে যে কোনো বড়া দিয়ে খেতে দারুণ লাগবে, এই গ্যারান্টিটা আমি নিতে পারছি, কারণ আমরা এরকম খাই। এই যে গরম গরম রুটি করলাম, গরম গরম পকোড়া ভাজবো, আর এখন ডিনার করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর এই দেখো, কুমড়োর বড়াগুলো একদম মচমচে হয়েছিল। চালের গুঁড়ো দিয়েছিলাম না একটু, দারুণ হয়েছিল কিন্তু খেতে। ওই জন্য চালের গুঁড়ো, কোনো খাবার সোডা ফোডা দিইনি। হ্যাঁ, খাবার সোডা কিন্তু শরীর খারাপ করে। যত নর্মাল খাবে তত মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর এই দেখো, ক্যাপসিকামও কেটে নিয়েছিলাম, ক্যাপসিকামের বড়া করব। আর এখন আমি আর বড়মশাই দুজনেই টেস্ট করছি গরম গরম। মানে গরম গরম খেতে যতটা স্বাদ লাগে না, এই ঠান্ডা হয়ে গেলে মোটেও ভালো লাগবে না খেতে। তো বড়মশাইকে বললাম, বলো কীরকম হয়েছে। বড়মশাই বলছে, গরম মুখে তো। আমার বলছি, হাত দেখাও, তাহলেই বন্ধুরা বুঝে যাবে কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, বড়া টড়া হয়ে গেছে, আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। আরও কিছু সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, সেগুলো ঢেলে ঢুলে এখন রান্নাঘর গ্যাস পরিষ্কার করে বাসন টাসন মেজে তারপর শুতে যাব। সংসারে যদি মা লক্ষ্মীকে ধরে রাখতে চাও, যত কষ্ট হোক, যত রাত্রির হোক, রান্নাঘর পরিষ্কার করো, গ্যাস পরিষ্কার করো, বাসন টাসন মেজে, এঁঠো বাসন মেজে একদম, তবেই কিন্তু শুতে যাবে। মা লক্ষ্মীকে ধরে রাখতে হলে এঁঠো বাসন ফেলে রাখলে কিন্তু চলবে না। এটা সবথেকে বড় আর 1 নম্বর কার্যকরী উপায়, যেটা করতেই হবে। যদি কোনো উপায় না থাকে, এঁঠো বাসনটা জলে ধুয়ে রেখে তারপরে শুতে যাবে। আর সেটা অতি অবশ্যই রান্নাঘরের বাইরে রাখবে। ওই রান্নাঘরের সিঙ্কে গাট্টিখানি এঁঠো বাসন জমিয়ে রাখলাম, মা লক্ষ্মী কোনোদিনও তাহলে কিন্তু ঘরে থাকবে না। ঘরে অলক্ষ্মী বিরাজ করবে, সংসারে কলহ বেঁধে থাকবে, বাচ্চাদের পড়াশোনায় মন বসবে না, এগুলো কিন্তু হবে। মিলিয়ে দেখে নিও আমার কথাগুলো। আর যদি এগুলো থেকে মানে এগুলো থেকে ছুটকারা চাও, তো অতি অবশ্যই রাত্রিবেলা গ্যাসটা পরিষ্কার করে রান্নার পরে এঁঠো বাসন মেজে তারপর শুতে যাবে। আর যদি মাজা সম্ভব না হয়, জলে ধুয়ে রান্নাঘরের বাইরে রাখবে। টাটা।